বন্য দাতাল হাতির আক্রমণে নিহত জনজাতি বৃদ্ধার শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামি ব্লকের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজে বন্য হাতির আক্রমণে নিহত জনজাতি বৃদ্ধা মণিমালা দেববর্মা বয়স ৭০ শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বন্য দাতাল হাতির আক্রমণে নিহত বৃদ্ধার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিহত বৃদ্ধার পরিবারকে মোট ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১ লক্ষ টাকা বন দপ্তর থেকে এবং বাকি ৪ লক্ষ টাকা ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে শনিবারের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে ওই এলাকা অবিলম্বে সৌর বিদ্যুৎ চালিত বৈদ্যুতিক বেড়া বসানো এবং বন্য দাতাল হাতি আটকানোর জন্য বিশেষ পরীক্ষা খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই বন্য দাতাল হাতিটিকে ট্রাঙ্কিলাইজ করে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের এই ঘটনাটা, আজকে যে একটা ঘটনা ঘটেছে মুঙ্গিয়াকামিতে, সেই বিষয়টা কি আপনি এবং মুখের বিষয় এবং কি বলবো, ভাষা নেই আমার কাছে। সান্ত্বনারও ভাষা রেখে দিয়েছি, টেবিলের সাথে কথা বলেছি, আর অন্য অন্য যেসব আমরা সাহায্য করা ওনাদেরকে আমরা বলেছি সাহায্য করেও তো ওকে ফিরত পাবো না। এরকম একটা ঘটনাও হয়েছে, তো সত্যিই এটা খুবই দুঃখের বিষয়। বাকি কথা বলবো আমি এদের বিষয়ে, ওনাদের বলেছি ওনাদের সাথে পরবর্তী, কারণ এই মুহূর্তে ওনাদেরও মানসিক অবস্থা ঠিক ছিল না। অনেকে মানে দেখলাম যে একজন তো অলরেডি ফিট হয়ে পড়ে গেল। তো আমি ডাক্তার হওয়াতে এখানে ডাক্তারিও করলাম কিছুটা, মানে পালস টালস ঠিকঠাক করলাম, ভেসোভেগাল অ্যাটাক যাকে বলে। তো যাই হোক, মানে অত্যন্ত দুঃখের বিষয় এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা আপনার সদ্গতি কামনা। স্যার, আজকে দেখা গেল প্রশাসনিক আধিকারিকদের উপরে একটা হামলা হয়েছে, ঘটনার পর্ব এরা তো এদের কাজে রাম নেসারি কেন করে আমি বুঝি না। এগুলো করে একটা মহল তৈরি করতে চায়, একটা অস্থিরতার মহল তৈরি করতে চায়। আমরা এইসব অস্থিরতার মধ্যে